হরে কৃষ্ণা। আমরা কখনো সত্যিকারের পরাজিত হই না যদি না আমরা কৃষ্ণের কাছে হাল ছেড়ে দিই। জীবন মানে সংগ্রাম। প্রতিটি মানুষ প্রতিদিনই লড়াই করে, কেউ অর্থের জন্য, কেউ সম্মানের জন্য, কেউ সম্পর্কের জন্য, আবার কেউ নিজের অস্তিত্ব প্রমাণ করার জন্য। আমরা যখন দুঃখে ভেঙে পড়ি, যখন সামনে কোনো পথ দেখতে পাই না, তখনই মনে হয় আমরা হেরে গেছি। কিন্তু আসল কথা হলো, আমরা তখনই হেরে যাই না। আমরা হেরে যাই কেবল তখনই যখন অন্তরের বিশ্বাসকে ভেঙে ফেলি, যখন কৃষ্ণের করুণার ওপর থেকে আস্থা সরিয়ে নিই। ভগবত গীতায় কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, মা সূচক অন্তেয়, আমি সবসময় তোমার সাথেই আছি। এ কথার মানে কি? এর মানে হলো, পৃথিবীর যে কোনো লড়াইয়ে তুমি পড়ো না কেন, তুমি আসলে একা নও। তোমার অন্তরের গভীরে কৃষ্ণ বসে আছেন। যতক্ষণ তুমি সেই কৃষ্ণের নাম ধরে রাখো, ভক্তি ধরে রাখো, ততক্ষণ তোমাকে কেউ সত্যিকারে হারাতে পারবে না। একজন মানুষ তখনই পরাজিত হয় যখন সে নিজের বিশ্বাস হারায়, যখন সে ভাবে আমার আর কিছু করার নেই, সব শেষ। কিন্তু মনে রেখো, সব কিছু শেষ হয়ে গেল, একটা জিনিস কখনো শেষ হয় না, কৃষ্ণের দয়া। সেই দয়া এক মুহূর্তে তোমাকে অন্ধকার থেকে আলোতে নিয়ে যেতে পারে। আজকের পৃথিবীতে আমরা দেখি, ছোট ছোট বিপদেই মানুষ ভেঙে পড়ে। চাকরি না পেলে, সম্পর্ক ভেঙে গেলে, সামান্য অপমান সহ্য করতে না পেরে মনে করে জীবন শেষ। অথচ কৃষ্ণ বলেছেন, ক্ষুদ্র সংকটে হাল ছেড়ো না, সংগ্রামই জীবন, আর সেই সংগ্রামের ভেতরে আমি আছি। একটা উদাহরণ দিচ্ছি, ভাবো মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধের কথা। অর্জুন যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে অস্ত্র নামিয়ে রেখেছিল, বলেছিল আমি পারবো না, আমি লড়বো না। যদি কৃষ্ণ সেখানে অর্জুনকে জ্ঞান না দিতেন, তবে কি আজ অর্জুনকে আমরা নায়ক বলে জানতাম? কখনোই না। অর্জুনও পরাজিত হতো, কেবল নিজের ভেতরের ভয়কে জয় করতে না পারার কারণে। কিন্তু কৃষ্ণ বললেন, ওঠো অর্জুন, লড়ো। জয় পরাজয় তোমার হাতে নয়, তোমার কর্তব্য পালন করাই তোমার ধর্ম। এটাই জীবনের শিক্ষা। আমরা যখন মনে করি সব শেষ, আর কোনো আশা নেই, তখনই কৃষ্ণ বলেন, না, এখনো শেষ হয়নি, তুমি শুধু লড়াই করে যাও, আমি তোমার পাশেই আছি। তাহলে আমাদের কি করা উচিত? আমাদের উচিত সবসময় কৃষ্ণের নাম মনে রাখা, জীবনের প্রতিটি লড়াইয়ে বলা, হে কৃষ্ণ, আমি একা নই, তুমি আছো। এই ভক্তি, এই বিশ্বাসই আমাদের বারবার দাঁড় করায়। আমরা হাজারবার পড়ে যেতে পারি, কিন্তু একবার কৃষ্ণের নাম নিলে তিনি আমাদের হাজারবার উঠিয়ে দেন। তাই মনে রেখো, আমরা কখনোই হেরে যাই না। আমরা কেবল তখনই হেরে যাই যখন কৃষ্ণকে ভুলে যাই। জীবনের প্রতিটি পদক্ষেপে যদি কৃষ্ণকে সঙ্গী করি, তবে কেউ আমাদের জিততে আটকাতেই পারবে না। শেষে একটাই কথা, জয় পরাজয় আসলে বাহ্যিক বিষয়। প্রকৃত বিজয়ী সেই যে কখনো হাল ছাড়ে না, যে কৃষ্ণের নাম আঁকড়ে ধরে দাঁড়িয়ে থাকে। তাই বন্ধুরা, আজ থেকে প্রতিজ্ঞা করি, আমরা হেরে যাব না, কারণ কৃষ্ণ আমাদের সাথেই আছেন। যে ব্যক্তি তার মনকে জয় করেছে, তার মনই সবচেয়ে ভালো বন্ধু। আর যে তা করতে ব্যর্থ হয়েছে, তার জন্য মনই সবচেয়ে বড় শত্রু। এই কথাটি ভগবত গীতার 6ষ্ঠ অধ্যায় 6ষ্ঠ শ্লোকের মূল শিক্ষা। এখানে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন, যে মানুষ নিজের মনকে জয় করতে পেরেছে, তার মনই তার সর্বোত্তম বন্ধু। কিন্তু যে নিজের মনকে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছে, তার কাছে মনই হয়ে ওঠে সবচেয়ে বড় শত্রু। এখন ভাবুন তো, আমাদের জীবনে কত বড় সত্য লুকিয়ে আছে এই বাণীতে। আমরা বাইরে যতই শত্রুর সঙ্গে লড়াই করি না কেন, প্রকৃত যুদ্ধ তো নিজের ভেতরের সঙ্গে। বাইরে যে শত্রু আছে, সে কেবল সময়ে সময়ে সামনে আসে, কিন্তু ভেতরের শত্রু আমাদের অস্থির মন, সে সব সময় আমাদের ভেতরে লুকিয়ে থাকে। মন কখনো আমাদেরকে সাহস যোগায়, আবার কখনো আমাদের হাত পা গুটিয়ে বসিয়ে রাখে। মন কখনো বলে তুমি পারবে, আবার কখনো কানে কানে ফিসফিস করে তুমি ব্যর্থ। কৃষ্ণ তাই গীতায় বলেছেন, নিজের মনকে দিয়ে নিজেকে উন্নত করো, নিচে নামিও না। কারণ মনই মানুষের বন্ধু, আবার মনই মানুষের শত্রু। যদি মনকে আমরা বসে রাখতে পারি, সে আমাদের সবচেয়ে বড় শক্তি। তখন মন আমাদের অধ্যবসায় শেখায়, ধৈর্য শেখায়, সত্য পথে স্থির থাকতে সাহায্য করে। কিন্তু যদি মনকে আমরা নিজের ওপর রাজত্ব করতে দিই, তখন সে আমাদের অলস করে দেয়, হিংসুক করে তোলে, ক্রোধে জ্বালিয়ে দেয়, কিংবা ভয় দেখিয়ে পিছিয়ে দেয়। একটা ছোট্ট উদাহরণ, একজন ছাত্র পরীক্ষার আগে ভীষণ ভয় পায়,
তার মন বারবার বলে তুমি পারবে না, তোমার পড়াশোনা যথেষ্ট হয়নি। যদি সে মনের কথায় ভেসে যায় তবে পরীক্ষার আগে সে আত্মবিশ্বাস হারাবে, ঠিকমতো লিখতেই পারবে না। কিন্তু যদি সে মনের ওপর নিয়ন্ত্রণ আনে আর বলে না আমি চেষ্টা করেছি, আমি সর্বশক্তি দিয়ে লিখব, তখন তার মনই তাকে শক্তি দেবে। অন্যদিকে একজন ব্যবসায়ী যখন ব্যর্থ হয় তখন তার মন তাকে বলে এবার আর ওঠা যাবে না। কিন্তু যদি সে কৃষ্ণের বাণী মনে রাখে এবং মনকে নিয়ন্ত্রণ করে তবে সে নতুন করে শুরু করতে সাহস পাবে। গীতার শিক্ষা হলো বাহ্য জগতের জয় সবচেয়ে বড় জয় নয়, প্রকৃত জয় হলো অন্তরের জয়। যে নিজের মনকে জয় করে সে পরাজিত হয় না। কৃষ্ণ অর্জুনকে যুদ্ধক্ষেত্রে বলেছিলেন, অর্জুন তোমার সবচেয়ে বড় যুদ্ধ কৌরবদের সঙ্গে নয়, তোমার নিজের মনের সঙ্গে। কারণ অর্জুনের মন তখন ভেঙে পড়েছিল, সে যুদ্ধ ছেড়ে পালাতে চাইছিল। কিন্তু কৃষ্ণ তাকে দাঁড় করালেন এবং দেখালেন যদি মন নিয়ন্ত্রিত হয় তবে অসম্ভবকেও সম্ভব করা যায়। আজকের দিনে আমরা অনেকেই বলি আমার শত্রু বাইরে আছে, আসলে না, সবচেয়ে বড় শত্রু আমাদের ভেতরেই আছে। ভয়, হীনমন্যতা, অলসতা, ক্রোধ, কামনা, যদি এগুলোকে আমরা জয় করতে পারি তবে কোনো শক্তি আমাদের হারাতে পারবে না। তাই ভগবান কৃষ্ণ আমাদের শেখালেন মনকে নিয়ন্ত্রণ করতে শেখো, আত্মসংযমে অভ্যস্ত হও, ভক্তি ও অধ্যবসায় দিয়ে অন্তরের অশান্তিকে শান্ত করো। তখনই মন আমাদের বন্ধু হবে, আবার পথ দেখাবে, আমাদের জীবনকে আলোকিত করবে। শত্রু জয় করা সহজ, কিন্তু নিজের মন জয় করা সবচেয়ে কঠিন। আর যে মনকে জয় করতে পারে তার কাছে আর কোনো জগতের ভয় নেই। কর্ম আমাকে আঁকড়ে ধরে না, কারণ আমি তাদের ফলাফলের সাথে সংযুক্ত নই। যারা এটি বোঝে এবং এটি অনুশীলন করে তারা স্বাধীনতায় বাস করে। এই এক কথার মধ্যে গীতার গভীরতম দর্শন লুকিয়ে আছে। ভগবান শ্রীকৃষ্ণ এখানে আমাদের শিক্ষা দেন কর্ম করতেই হবে, কিন্তু কর্মের ফলের সাথে আসক্তি তৈরি করলে সেই ফলই আমাদের বাঁধন হয়ে দাঁড়ায়। আমরা প্রতিদিন অসংখ্য কাজ করি, পড়াশোনা, চাকরি, সংসার, ব্যবসা, সম্পর্ক রক্ষা, অন্যকে সাহায্য করা। কিন্তু প্রশ্ন হলো আমরা কি সবকিছু শুধু কর্তব্য জেনে করি, নাকি ভেতরে ভেতরে ফলাফলের প্রত্যাশা নিয়ে করি? যখন ফলাফলের আশা নিয়ে কাজ করি তখন আমাদের মন উদ্বিগ্ন হয়, মনে ভয় আসে যদি ব্যর্থ হই, মনে লোভ আসে যদি আরো পাই, মনে অহংকার জন্মায় এটা আমি করেছি। আর তখনই কর্ম আমাদের মুক্তি না দিয়ে আমাদের শৃঙ্খলিত করে। কৃষ্ণ গীতায় বলেছেন কর্মণ্যে বাধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্ম ফল হেতুর্ভূমা যে সঙ্গস্থ কর্মণি। অর্থাৎ তোমার অধিকার শুধু কর্মে, কখনই ফলাফলে নয়। ফলাফলের কারণ তুমি নাও, আর ফলাফলের মোহে কর্ম এড়িয়ে যেও না। এখানে ভগবান আমাদের বুঝিয়ে দিলেন যে আসল মুক্তি তখনই আসে যখন আমরা কর্মফলের চিন্তা থেকে মুক্ত হতে পারি। ধরে নিন একজন কৃষক জমিতে ফসল ফলাচ্ছেন। তিনি তার সর্বশক্তি দিয়ে জমি চাষ করলেন, বীজ বুনলেন, জল দিলেন, যত্ন নিলেন। কিন্তু ফসল ফলবে কিনা, কতটা ফলবে সেটা কৃষকের হাতে নেই। বৃষ্টি, আবহাওয়া, প্রকৃতির নিয়ম সবকিছু নির্ধারণ করবে। কৃষকের কাজ শুধু চেষ্টা করা। তেমনি আমরাও জীবনে চেষ্টা করব, কর্তব্য পালন করব, কিন্তু ফলাফলের দায় দেব ভগবানের হাতে। যখন কেউ কর্মফলের আসক্তি ছেড়ে দেয় তখন সে মুক্তির স্বাদ পায়, কারণ তখন আর কোনো ভয় তাকে স্পর্শ করতে পারে না। সফল হলে আনন্দ, ব্যর্থ হলে শিক্ষা, দুটোই সে ভগবানের প্রসাদ মনে করে গ্রহণ করে। এই জ্ঞান অর্জন করলেই মানুষ স্বাধীনভাবে বাস করতে শেখে। মহাভারতে দেখুন অর্জুন কুরুক্ষেত্রের যুদ্ধে প্রথমে ভয় পেয়েছিল। সে ভেবেছিল আমি যদি আমার আত্মীয়দের হত্যা করি তবে কি হবে, আমার কীর্তি নষ্ট হবে, আমি দোষী হব। তখনই কৃষ্ণ তাকে বোঝালেন, অর্জুন তুমি ফলাফলে চিন্তা করো না, তুমি শুধু যোদ্ধা হিসেবে তোমার কর্তব্য পালন করো। বিজয় পরাজয়, জীবন মৃত্যু এসব আমারই হাতে। অবশেষে অর্জুন বুঝল ফলের ওপর নয়, কর্তব্যের ওপর ভরসা রাখতে হবে। তখনই সে যুদ্ধে অবতীর্ণ হলো এবং ধন্য হলো। আমাদেরও জীবনে ঠিক একই শিক্ষা। ধরুন একজন ছাত্র পড়াশোনা করছে, যদি সে শুধু নম্বরের চিন্তা করে পড়াশোনা করে তবে ভয় ও চাপ তার উপর চেপে বসবে। কিন্তু যদি সে শেখার আনন্দে, কর্তব্য বোধে পড়ে তবে সে মুক্ত মনে উন্নতি করবে। একজন কর্মচারী যদি শুধু পদোন্নতির আশায় কাজ করে তবে সে দুশ্চিন্তায় ভুগবে। কিন্তু যদি সে কাজকে ভগবানের সেবা হিসেবে দেখে তবে তার মন শান্ত থাকবে। এটাই কৃষ্ণের শিক্ষা। যে ব্যক্তি কর্মফলে আসক্ত নয় সেই প্রকৃত মুক্ত মানুষ।
তাই মনে রাখবেন, আমাদের কাজ করতে হবে নিষ্ঠা দিয়ে, কিন্তু ফলের ভার দিতে হবে কৃষ্ণের হাতে। তখন আর কর্ম আমাদের আঁকড়ে ধরতেই পারবে না। আমরা হব সত্যিকার অর্থে স্বাধীন। ভাই বোনেরা, আসুন আমরা গীতার এই অমূল্য শিক্ষাকে জীবনে ধারণ করি, কর্ম করব, কিন্তু ফলের বাঁধনে জড়াবো না। তবেই আমরা সত্যিকারের শান্তি ও মুক্তি খুঁজে পাব। ভয় পেও না, কারণ ভয় সবসময় আসে মায়া থেকে, অস্থায়ী জিনিসের প্রতি আসক্তি থেকে। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, যা বাস্তব নয় তা কখনো ছিল না, আর যা বাস্তব তা কখনো ধ্বংস হয় না। এই এক লাইনেই লুকিয়ে আছে মুক্তির রহস্য। আমরা প্রতিদিন ভয় পাই, হারানোর ভয়, ব্যর্থতার ভয়, প্রিয়জনকে হারানোর ভয়, নিজের স্বপ্ন ভেঙে যাওয়ার ভয়। কিন্তু কখনো ভেবে দেখেছেন, যা সত্যিই মায়াময়, যা আজ আছে কাল নেই, সেই অস্থায়ী জিনিসের জন্যই আমাদের সব ভয়। যেমন ধন সম্পদ, নাম যশ, দেহ, সম্পর্ক, এগুলো সময়ের সাথে আসবে, আবার একদিন চলে যাবে। এই অস্থায়ী জিনিসের ওপর ভরসা করলে স্বাভাবিকভাবেই ভয় আসবে। কিন্তু যা সত্যিকারের বাস্তব, তা কখনো ধ্বংস হয় না। আত্মা শাশ্বত, অক্ষয়, অমর। আগুন তাকে পোড়াতে পারে না, জল তাকে ভেজাতে পারে না, অস্ত্র তাকে আঘাত করতে পারে না। যদি আমরা বুঝতে পারি যে আসল আমি এই আত্মা, তবে ভয় কোথায়? ভয় শুধু তখনই জন্মায় যখন আমি নিজেকে শরীর ভেবে বসি। ঠিক তেমনি ভালোবাসার ক্ষেত্র একই কথা প্রযোজ্য। যে ভালোবাসা দেহ, রূপ, টাকা বা স্বার্থের উপর দাঁড়িয়ে থাকে, তা অস্থায়ী। এমন ভালোবাসা একদিন ভেঙে যাবে, কারণ তার ভিত্তি বাস্তব নয়। কিন্তু যে ভালোবাসা আত্মার সাথে যুক্ত, যে ভালোবাসা শুদ্ধ, নিঃস্বার্থ, সেটাই চিরন্তন, সেটাই ঈশ্বরীয়। শ্রীকৃষ্ণ তাই বলেছিলেন, সত্যিকার ভালোবাসা হলো আকর্ষণহীন ভালোবাসা, যেখানে শর্ত নেই, প্রত্যাশা নেই, লাভ ক্ষতির হিসেব নেই, যেখানে শুধু দেওয়া আছে, নেওয়া নয়। মা যেমন সন্তানের জন্য কিছু আশা না করেই ভালোবাসা বিলিয়ে দেয়, তেমনি ভক্ত যখন কৃষ্ণকে ভালোবাসে, তখন সেই ভালোবাসা হয় পবিত্র, নিখাদ ও মুক্তিদায়ক। আমরা যদি বুঝতে পারি বাস্তব জিনিস কখনো হারায় না, আর অবাস্তব জিনিসকে আঁকড়ে ধরার মানেই দুঃখ, তাহলেই আমরা জীবনের অনেক ভয় থেকে মুক্তি পাব। অতএব ভয় পেও না, যা আজ আছে কাল নেই, সেটার জন্য অস্থির হয়েও না। যা শাশ্বত, সেই আত্মা আর সেই ঈশ্বর, তার ওপর ভরসা রাখো এবং ভালোবাসো। এমনভাবে ভালোবাসো যাতে কোনো আকর্ষণ বা স্বার্থ না থাকে, কারণ সেই ভালোবাসাই তোমাকে নিয়ে যাবে মুক্তির পথে, চিরন্তন আনন্দের দিকে। ভয় মায়া সৃষ্টি, আর প্রেম হলো কৃষ্ণের সৃষ্টি। ভয় কাটিয়ে ওঠো, আর নিখাদ ভালোবাসার আলোয় নিজেকে আলোকিত করো। জীবনের পথে আমরা প্রায় ভেবে বসি, আমাদের সাফল্য, আমাদের ব্যর্থতা, সবকিছুর মূল কারণ শুধুমাত্র আমরা নিজেরাই। আমরা মনে করি, আমার চেষ্টা না হলে এটা হতো না, আমার হাতে সবকিছু নির্ভর করছে। অথচ ভগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ স্পষ্টভাবে বলেছেন, কখনোই নিজেকে তোমার কর্মকাণ্ডের ফলাফলের কারণ মনে করো না, এবং তোমার কর্তব্য পালন না করার প্রতি কখনোই আসক্ত হও না। এই কথার মধ্যে লুকিয়ে আছে জীবনের গভীর শিক্ষা। ভাবুন তো, একটি গাছ বীজ থেকে জন্মায়। আমরা হয়তো সেই বীজ মাটিতে বপন করি, জল দিয়ে যত্ন নেই, কিন্তু বীজের ভেতরে যে জীবন শক্তি আছে, যে শক্তি তাকে অঙ্কুরিত করে, তা কি আমাদের হাতে? না, সেটা এসেছে প্রকৃতির নিয়ম থেকে, ঈশ্বরের ইচ্ছা থেকে। আমাদের ভূমিকা শুধু চেষ্টা করা, কর্তব্য পালন করা। ফলাফলের জন্ম দেয় সেই অদৃশ্য শক্তি, যাকে আমরা ঈশ্বর বলি। আমরা প্রায় সাফল্যের মায়াজালে আটকে যাই। যখন সাফল্য পাই, অহংকারে ভরে যাই, এটা আমি করেছি। আর যখন ব্যর্থ হই, তখন হতাশ হয়ে পড়ে, সব দোষ আমার। অথচ সত্য হলো, আমরা কেবল যন্ত্র, কর্ম সম্পাদনের মাধ্যম, ফলাফল আমাদের হাতে নয়। কৃষ্ণ তাই বলেছিলেন, কর্ম করো, কিন্তু ফলের আসক্তি করো না। ধরুন একজন কৃষক সারা বছর চাষ করে, সে বীজ বপন করেছে, সার দিয়েছে, জলও দিয়েছে, কিন্তু ফল কেমন হবে তা তার হাতে নেই। প্রাকৃতিক দুর্যোগ, অতিরিক্ত বৃষ্টি বা খরা, এসব তার নিয়ন্ত্রণের বাইরে। তার কাজ ছিল চেষ্টা করা, বাকিটা নিয়ন্ত্রণ করছে বৃহত্তর এক শক্তি। তেমনি জীবনের প্রতিটি ক্ষেত্রে আমাদের ভূমিকা হলো চেষ্টা চালিয়ে যাওয়া। ফলাফলকে আঁকড়ে ধরার মধ্যে দুঃখ আছে, কিন্তু কর্তব্যকে আঁকড়ে ধরার মধ্যে আছে শান্তি। আরেকটা উদাহরণ দিই, অর্জুন কুরুক্ষেত্রের যুদ্ধে যখন তিনি হতাশ হয়ে অস্ত্র ফেলে দিলেন, তখনই কৃষ্ণ তাকে বোঝালেন, অর্জুন, তুমি যুদ্ধ করো, এটা তোমার কর্তব্য। তুমি ভেবে নিও না যে তোমার কারণে শত্রুর মৃত্যু হচ্ছে। আমি সময়, আমি কাল, আমি তাদের জীবনের পরিসমাপ্তি ঘটাবো। তুমি শুধু মাধ্যম। এখানে জীবনের মূল শিক্ষা,
আমরা কাজ করব সততা, নিষ্ঠা ও ভক্তি দিয়ে, কিন্তু ফলাফলকে নিজের বলে দাবি করব না। কারণ যখন ফলাফলের মালিকানা চাই, তখনই জন্ম নেয় দুঃখ, হতাশা ও অহংকার। আমরা যদি এই সত্যটা মেনে নিতে পারি, তাহলে জীবনে এক অসীম শান্তি আসবে। আমরা বুঝতে পারবো আমি কেবল আমার কর্তব্য পালনই করছি। আমি চেষ্টা করব সর্বশক্তি দিয়ে, কিন্তু সফল বা ব্যর্থ সেটা আমার হাতে নয়। এভাবে কাজ করলে কখনো হতাশা আমাদের গ্রাস করতেই পারবে না। শেষে একটাই কথা, কর্তব্য পালন করো, ভগবানের প্রতি সমর্পণ করে ফলাফলের দাবি করো না। মনে রেখো, তুমি কর্ম ফলের কারণ নও, তুমি কেবল কর্মেরই যাত্রী। যে এই শিক্ষা গ্রহণ করতে পারে, তার জীবন থেকে দুঃখ সরে যায়, তার মন ভরে ওঠে শান্তিতে, আর তখনই সে সত্যিকারের মুক্ত মানুষ। আমি প্রযোজনা শুরু, মাঝখানে এবং শেষ, এই বাক্যটি আমাদের মনে করিয়ে দেয় যে সমগ্র সৃষ্টির উৎস, তার পরিণতি এবং চূড়ান্ত গন্তব্য একমাত্র পরমেশ্বর। জীবনের প্রতিটি অধ্যায়, শৈশব, যৌবন, বার্ধক্য সবই যেন নাটকের দৃশ্যপট, কিন্তু নাটকের শুরু যেমন পরিচালক করেন, তেমনি এ সমাপ্তিও তার হাতেই থাকে। আমরা কেবল অভিনেতা, যাদের কর্তব্য হলো নিজেদের ভূমিকা নিষ্ঠার সঙ্গে পালন করা। কিন্তু এই জীবনের মঞ্চে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো আমাদের মন। মন কখনো শান্ত নদীর মতো স্থির, আবার কখনো ঝড়ো সমুদ্রের মতো উত্তাল। মন চঞ্চল, অস্থির এবং সহজেই বিপথে যায়। গৌরব বা সম্মান পেলে তা উল্লাসে ভেসে যায়, আর অপমান পেলে মুহূর্তে ভেঙে পড়ে। তাই শ্রীকৃষ্ণ বলেছেন, মন চঞ্চল, এটা গৌরব মান্য করে না। যখনই মন খারাপ করে, তোমার বিচক্ষণ বুদ্ধি ব্যবহার করে একে আবার সম অবস্থানে ফিরিয়ে আনো। ভাবুন তো, আপনার মন যদি একটা ঘোড়া হয়, অসংযত, বুনো, লাগাম ছাড়া ছুটে চলা, তাহলে সেই ঘোড়া আপনাকে গন্তব্যে নিয়ে যাবে না, বরং ধ্বংসের দিকে নিয়ে যাবে। আর যদি বুদ্ধি হয় সেই ঘোড়ার লাগাম, তবে মনকে বসে রেখে সঠিক পথে এগিয়ে যাওয়া সম্ভব। আমাদের জীবনে যত ব্যর্থতা, যত হতাশা, যত দুঃখ, সবই শুরু হয় যখন মনকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি না। কেউ আপনাকে আঘাত দিল, কটূক্তি করলো, আপনার স্বপ্ন পূরণ হলো না, মন তখনই কেঁপে ওঠে। তখন বুদ্ধি যদি দুর্বল হয়, আপনি ভেঙে পড়বেন, কিন্তু বুদ্ধি যদি দৃঢ় হয়, আপনি বুঝবেন এটিও অস্থায়ী, সময়ের সাথে কেটে যাবে। গীতার শিক্ষা এখানেই অমূল্য। শ্রীকৃষ্ণ অর্জুনকে যুদ্ধক্ষেত্রে বলেছিলেন, হে অর্জুন, মনোযোগ হারালে তুমি পরাজিত হবে, কিন্তু মনকে যদি সম অবস্থানে রাখো, তবে জয় নিশ্চিত। আজকের দিনে আমাদের যুদ্ধ ভিন্ন। কেউ যুদ্ধ করছে অর্থের অভাবে, কেউ সম্পর্কে জটিলতায়, কেউ কর্মক্ষেত্রের প্রতিযোগিতায়, কিন্তু সবকিছুর মূলেই আছে মন। মন যদি স্থির হয়, আমরা দুঃখের মাঝেও আশার আলো খুঁজে পাব। মন যদি চঞ্চল হয়, সুখের মাঝেও অশান্তি অনুভব করব। সুতরাং প্রতিদিন নিজেকে মনে করিয়ে দিন, আমি সৃষ্টির কেবল এক যাত্রী, শুরু এবং শেষ দুটোই কৃষ্ণের হাতে। মন যদি কখনো ভেঙে পড়ে, আমি বুদ্ধির আলো দিয়ে তাকে আবার সম অবস্থানে ফিরিয়ে আনব। সম্মান বা অসম্মান, সুখ বা দুঃখ, সাফল্য বা ব্যর্থতা, এসব কেবল আসা যাওয়া করা ঢেউ। আমি সেই সমুদ্র, যেখানে সব ঢেউ এসে মিশে যায়। যদি মনকে নিয়ন্ত্রণে রাখা যায়, তাহলে কেউই আপনাকে পরাজিত করতে পারবে না। কারণ তখন আপনি বুঝবেন, সত্যিকারের জয় বাহ্যিক নয়, অন্তরে। সত্যিকারের জয় হলো নিজের মনকে নিজের বন্ধু বানানো। শেষে একটি প্রার্থনা, হে কৃষ্ণ, তুমি যেহেতু শুরু, মাঝখান এবং শেষ, আমাকে এমন শক্তি দাও যেন আমি মাঝপথে ভেঙে না পড়ি। মন যখন অশান্ত হবে, আমাকে বুদ্ধির আলো দাও, আর যখন আমি ভ্রান্ত হব, তুমি নিজেই আমার পথ প্রদর্শক হও। এভাবেই গীতার এই শিক্ষা আমাদের জীবনের প্রতিটি ধাপে দিক নির্দেশনা দেয়। মন চঞ্চল, কিন্তু আমরা যদি কৃষ্ণের ওপর আস্থা রাখি আর বুদ্ধিকে জাগ্রত রাখি, তবে আমাদের জীবন একদিন স্থিরতার আলোয় ভরে উঠবে। বন্ধুরা, মনে রাখবেন, আমাদের জীবন একটা নদীর মতো, যেখানে ঢেউ আসবেই, ঝড় আসবেই, কখনো শান্ত ধারা বইবে, আবার কখনো অশান্ত স্রোত সবকিছু ভাসিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। কিন্তু সেই নদীর নাবিক যদি বিচক্ষণ হয়, যদি তার হাতে থাকে দৃঢ় দ্বার, তবে সে নদী পার হবেই। তেমনি আমাদের মনও চঞ্চল, একবার আনন্দে ভেসে যায়, একবার দুঃখে ভেঙে পড়ে, আবার একবার অহংকারে নিজেকে সবার ঊর্ধ্বে ভাবতে শুরু করে। কিন্তু তখনই আমাদের প্রয়োজন বুদ্ধির দ্বার। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, মন চঞ্চল, তবে এটাকে নিয়ন্ত্রণ করতে হলে চাই ধৈর্য, চাই অনুশীলন, আর চাই নিজের প্রতি অটল বিশ্বাস। মন যদি কখনো ভেঙে পড়ে, নিজের অন্তরে সেই অটল শক্তিকে জাগিয়ে তুলুন। মনে রাখুন, আপনার ভেতরে আছে অসীম সম্ভাবনা, ভগবানের দান করা সেই চিরন্তন আলো।
আপনার যাত্রা শুরু থেকে শেষ পর্যন্ত তিনিই সঙ্গে। আমরা হয়তো বুঝতেই পারি না, কিন্তু জীবনের প্রতিটি মোড়ে তিনি আছেন আমাদের সঙ্গে। তাই মন যখন আপনাকে টেনে নিয়ে যাবে অস্থিরতার দিকে, তখন নিজের বুদ্ধিকে জাগিয়ে তাকে ফিরিয়ে আনুন সম অবস্থায়। সেটাই হলো প্রকৃত যোগ, সেটাই হলো জীবনের সঠিক দিশা। শেষ করার আগে একটা কথাই বলবো, আজকের পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেল প্রীতি ভালো কথাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ এখানে আমরা প্রতিদিন চেষ্টা করি শ্রীকৃষ্ণের জ্ঞানের মুক্ত তুলে ধরতে, যা আপনার জীবনে আলো ছড়াবে। আর যদি কোনো মতামত বা প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। ভগবানের কৃপায় আপনার মন হোক শান্ত, জীবন হোক ক্ষমতায় ভরা, আর প্রতিটি পদক্ষেপে মিলুক কৃষ্ণ স্থিতি। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীমদ্ ভগবদ্ গীতা। রাধে রাধে।